মধ্যরাতে হুট করে মোদির চমকপ্রদ ভিডিও বার্তা। ভারতে তীব্র আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদি সরকার। কি মনে হয় আপনার? কমেন্টে জানান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের বার্তা, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। তবে কি ইরানের উপর সবচেয়ে বড় সামরিক অভিযানে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প? সৌদিকে পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের রাজকীয় আলটিমেটাম, ইসরায়েলকে মেনে নাও নয়তো চুক্তি বাতিল। আর ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলায় উত্তপ্ত পুরো লোহিত সাগর। বিশ্ব রাজনীতির এই তপ্ত মুহূর্তগুলোর আসল সমীকরণ কি জানতে খবরের শেষ পর্যন্ত সাথেই থাকুন। মধ্যরাতে মোদির ভিডিও বার্তা ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের আশা। গত সপ্তাহ থেকে শুরু হওয়া ভারতে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে দেশ জুড়ে আন্দোলন ও অসন্তোষের তৈরি হয়েছে। এরই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে আজ 25শে জুলাই মধ্যরাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তরুণ ও শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এর আগের দিন তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও কঠোর শাস্তির বিধান রেখে মন্ত্রিসভায় একটি খসড়া বিল উত্থাপন করা হবে। আগামী সপ্তাহে তা সংসদে পাশের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। মোদী স্বীকার করেন, প্রশ্নপত্র ফাঁস লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। ইতিপূর্বে সরকার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং প্রায় 22 লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে, যার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, একটি ঘোষণা, সর্বশেষ খবরের ভেতরের খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল খবর সংযোগ রিলস এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল খবর সংযোগ টক শোতে। লিঙ্ক দেওয়া আছে স্ক্রিনে। আশা করি পাশেই থাকবেন। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও রাজনৈতিক সিদ্ধান্ত। ভারতের শিক্ষা ব্যবস্থার এই অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার রয়েছে বিরোধী দলগুলো। বিশেষ করে ককরোচ জনতা পার্টি সিজেপি সরকারের শীর্ষ প্রতিনিধিদের সাথে গত বৃহস্পতিবার বৈঠকের প্রধান দাবি হিসাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। পাশাপাশি আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিকামী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সরকার ক্ষতিপূরণ ও মামলা না দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিলেও শিক্ষামন্ত্রী পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে। নির্ধারিত সময়ে পদত্যাগ না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সিজেপি। অপরদিকে রাজনৈতিক অঙ্গনে অন্য ঘটনার জোয়ারে বিজেপির পাঞ্জাব প্রদেশের নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু পদত্যাগ করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে বিজেপির অবস্থান শক্ত করার লক্ষ্যে তিনি এই পদত্যাগ করেছেন বলে জানা গেছে। মার্কিন ইরান সংঘাত ও মধ্যপ্রাচ্যের ড্রোন হামলার দাবি। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গতকাল 24শে জুলাই সাংবাদিকদের জানান, ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তিনি আরো বলেন, ইরান এখন তাদের সঙ্গে আলোচনাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা আবার আরেকটি তার টুইটের মতো মিথ্যা কথা। ট্রাম্প দাবি করেন, কোনো পদক্ষেপ নেওয়া হলে তা হবে অতীতের সব অভিযানের চেয়ে বড়। তবে এই চরম উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আরাস ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফজানে মার্কিন সরঞ্জাম ও বাহিনীকে লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানায় ইরানি মাধ্যম। এর আগেও বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে অনুরূপ হামলার দাবি করেছিল তারা। বন্ধুরা, আপনারাই বলেন, ইরান যদি এখন মরিয়া হয়ে গেছে একটা বৈঠক করার জন্য, তাহলে এই হামলাগুলো তারা কন্টিনিউ রাখছে কেন? হামলা বললে ভুল হবে। ইরানের উপরে আগে হামলা হচ্ছে, পরবর্তীতে তারা এটা প্রতি হামলা চালাচ্ছে। ইরান কখনো প্রথমে হামলা চালায় না। সৌদির সঙ্গে মার্কিন পারমাণবিক চুক্তি ও নতুন শর্ত।
মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেশ কিছুদিন ধরে বহু বিলিয়ন ডলারের বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে নতুন এক রাজকীয় শর্ত জুড়ে দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করে এবং আব্রাহাম আরকর্ডসে যোগ না দেয়, তবে তাদের সাথে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না। তাহলে গত বৃহস্পতিবার কেন সিগনেচার করলেন ডোনাল্ড ট্রাম্প? 30 বছরের চুক্তি, তার চুক্তির কি কোনো দাম নেই? তার সিগনেচারের কি কোনো দাম নেই? ইরান তো তাহলে ঠিকই বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। আপনারাই বলুন, কমেন্টে জানান। মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে এটি পুরোপুরি বেসামরিক প্রযুক্তিতে থাকবে এবং মার্কিন ঠিকাদারদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে, যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ না থাকে। ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সৌদি আরব তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রিয়াদ দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট রূপরেখা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেবে না। উপরে সৌদি আরব, ইউএই, কুয়েত এরা সবাই ইসরায়েলের সাথে ব্যবসা করে ভেতরে। ওদিকে তুরস্কের একই অবস্থা। ইয়েমেনে সৌদি হামলা ও প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা কঠোর জবাব। মধ্যপ্রাচ্যের সংঘাত আঞ্চলিক আকার ধারণ করার মধ্য দিয়ে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত হোদাইদা বন্দর নগরীতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের যে সরকার আছে তাদের দাবি অনুযায়ী কামারান দ্বীপ ও এর সংলগ্ন টেলিকম স্থাপনায় চালানো এই হামলা ছিল রিয়াদের চরম উস্কানিমূলক পদক্ষেপ। হোদাইদা বন্দরটি ইয়েমেনের বেসামরিক জনগণের ত্রাণ ও বাণিজ্য আসার প্রধান পথ হওয়ায় এই হামলাকে বিপজ্জনক হিসাবে দেখছে ইয়েমেন। এর জবাবে সৌদি আরবকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। কিছুদিন আগেই লোহিত সাগরে অবরুদ্ধ করার অংশ হিসাবে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথে এই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বেপরোয়া ও কাপুরুষোচিত হামলা বন্ধ করতেই তারা প্রয়োজনীয় কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণ করে চলেছে। বন্ধুরা, একদিকে মোদির শিক্ষা ব্যবস্থা নজিরবিহীন সংকট, অন্যদিকে ট্রাম্পের একচ্ছত্র আধিপত্যের রাজনীতি আর মধ্যপ্রাচ্যের থমথমে যুদ্ধের কালো মেঘ। বিশ্ব রাজনীতি কিন্তু এখন এক চরম মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের আলটিমেটাম মেনে কি সৌদি আরব শেষ পর্যন্ত ইসরায়েলকে মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? আর ভারতে শিক্ষার্থীদের এই আন্দোলন কি রূপ নেবে সরকার পতনের নতুন কোনো রাজনীতিতে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু, কারণ আপনার একটি কমেন্ট আন্তর্জাতিক রাজনীতির নতুন আলোচনায় তৈরি করতে পারে। আর হ্যাঁ, খবরের অন্তরালে সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগ রিলস এবং খবর সংযোগ টকশোতে। বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা দূর ইউরোপ, আমেরিকা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। খবরের সত্যতায় সব সময় আপনার পাশে থাকবো। আল্লাহ হাফেজ।